নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে থেকে শুরু হচ্ছে বীজগণিতের ফ্রি ক্লাস, অর্থাৎ বীজগণিতের সবচেয়ে বেসিক যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো শিখাবো। আজকে শিখাবো যোগ এবং বিয়োগ। তো পরবর্তী বীজগণিতের গুণভাগ, লসাগু কষাগু, আড় গুণন, ব্যস্তকরণ, কমন নেওয়া, উৎপাদক বিশ্লেষণ বা মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম যাকে বলা হয় সেগুলোর ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করা হবে, দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বীজগণিতের যোগ এবং বিয়োগ করা হয়। তো চলো ভিডিওটি শুরু করি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে বীজগণিতের যোগ অঙ্ক করা যায়। এর পূর্বে আমাদেরকে জানতে হবে বীজগণিতের রাশিগুলো বা সংখ্যাগুলো কিভাবে কোনটিকে নির্ধারণ করা হয়। এখানে যে এ রয়েছে এটি হচ্ছে বেজ বা ভিত্তি। এটি কি বেজ বা ভিত্তি। এবং উপরে যে টু রয়েছে এটি হচ্ছে পাওয়ার বা সূচক, পাওয়ার বা সূচক। অর্থাৎ এখানে যে কোনো সংখ্যার উপরে যদি যে সূচকটি থাকবে সেই সংখ্যাটি ততবার গুণ। অর্থাৎ এ রয়েছে দুইবার গুণ আকারে, অর্থাৎ একে দুইবার গুণ করলেই এ হয়। আবার আরেকটি সংখ্যা দেখব আমরা এ, এর পাশে যদি কোনো সংখ্যা না থাকে, অর্থাৎ পাশে যদি কোনো সংখ্যা না থাকে, শুধু একটি চলক থাকে, শুধু একটি চলক থাকলে আমরা এর পাশে ধরবো ওয়ান, উপরেও আছে ওয়ান এবং নিচেও রয়েছে ওয়ান, চারপাশে একটি ওয়ান ধরবো। মনে মনে ধরে নিব যে এখানে একটি ওয়ান রয়েছে। এর সাথে যদি আমরা ওয়ান গুণ আকারে ধরি তাহলেও এটি এ একটি হবে। আবার যদি আমরা উপরে ওয়ান ধরি তাহলেও এ একটি হবে। তো এটি কিভাবে কাজ করে এখানে দেখাচ্ছি। ধরি আমি এখানে ওয়ান ইন্টু এ রয়েছে প্লাস ওয়ান ইন্টু এ রয়েছে। এখানে বলো তো কয়টি এ রয়েছে? কয়টি এ রয়েছে? অর্থাৎ এ রয়েছে দুইটি, কারণ এখানে ওয়ান ইন্টু এ অর্থাৎ একটি এ এবং ওয়ান ইন্টু এ অর্থাৎ একটি এ, এগুলোকে আমরা যোগ করলে পাই টু এ। কীভাবে কাজ করলো বুঝতে পারলাম? তো চলো কীভাবে কাজ করলো এটি। এখানে রয়েছে একটি আর এখানে রয়েছে একটি, ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু। আবার যদি আমরা দেখি যে টু এ প্লাস শুধু এ, টু এ প্লাস শুধু এ, একটু ভালো করে বুঝো। পূর্বে বলেছি যে কোনো সংখ্যা যদি না থাকে, কোনো সংখ্যা যদি পাশে বসে না থাকে তবে এর মান ধরবো আমরা ওয়ান। এর মান কত ধরবো? ওয়ান। কিন্তু যেহেতু এখানে একটি সংখ্যা লিখে রেখেছি টু এ, অর্থাৎ এখানে এ কয়টি রয়েছে? দুইটি এ, এবং এখানে কোনো সংখ্যা লেখা নেই, এর পাশে কোনো সংখ্যা লেখা না থাকার কারণে এখানে কয়টি এ রয়েছে? একটি এ, অর্থাৎ এখানে টু এ আর এখানে একটি এ। তো যোগ করলে কত হয়? থ্রি এ। বুঝতে পেরেছ? আবার যদি এরকম হতো যে এ স্কোয়ার প্লাস এ কিউব, তো একটিকে আমরা কি যোগ করতে পারি? অবশ্যই পারবো না। অর্থাৎ আমাদের চলক হতে হবে একই রকম, চলক হতে হবে একই রকম, অথবা চলক একই রকম হওয়ার পরেও আমাদেরকে পাওয়ারটি দেখতে হবে, পাওয়ার একই হতে হবে, পাওয়ার হতে হবে কি একই। যেহেতু এখানে স্কোয়ার রয়েছে এবং এখানে রয়েছে এ কিউব, সেহেতু এটি যোগ করা সম্ভব নয়। তো আমরা আরেকটি অঙ্ক দেখি যে এখানে রয়েছে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার। এখানে আমাকে বলো তো টু স্কোয়ার এবং থ্রি স্কোয়ার, টু থ্রি, এখানে টু স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার কয়টি রয়েছে? দুইটি, কারণ এখানে টু রয়েছে। কোনো সংখ্যার সাথে যদি টু পাশে থাকে তাহলে সেটি গুণ আকারে থাকে। তো আমরা এখানে দেখব কয়টি টু রয়েছে, এ রয়েছে দুইটি এবং এখানে এ রয়েছে তিনটি। তো এগুলোকে যদি আমরা যোগ করি, টু এ আর থ্রি যোগ করলে হয় ফাইভ এ স্কোয়ার। বুঝতে পেরেছ? বীজগণিত আসলে খুব সহজ, একটু মন দিয়ে বুঝলেই পারা যায়। এখন একটি অঙ্ক করে দেখাই। টু এ প্লাস থ্রি বি প্লাস সি, এবং নিচে আমি লিখলাম ওয়ান, আচ্ছা শুধু এ লিখে রাখি, এ প্লাস
2b প্লাস 3c। এখন আমাকে বলো তো সি এখানে কয়টি রয়েছে? সি উপরে রয়েছে একটি এবং নিচে রয়েছে তিনটি, অর্থাৎ 3 রয়েছে সি এর পাশে। সি এর পাশে যে সংখ্যা থাকবে ততটি সংখ্যা আমরা ধরে নেব। তো সির পাশে যেহেতু 3 রয়েছে অর্থাৎ সি 3টি রয়েছে এবং সি উপরে, সিতে যেহেতু কোনো সংখ্যা নেই ধরে নেব একটি সি আছে। তো একটি আর 3টি যোগ করলে কয়টি হয়? 4c। সংখ্যাটি যেহেতু প্লাস মান অর্থাৎ ধনাত্মক, সেহেতু এখানে প্লাস বসবে। এখানে বি রয়েছে 3টি, বি 3টি আমরা কীভাবে বুঝলাম? বি এর পাশে 3 রয়েছে এবং নিচের সংখ্যাটিতে বি এর সাথে 2 রয়েছে, অর্থাৎ 2টি বি রয়েছে এবং উপরে 3টি বি রয়েছে। 3টি বি আর 2টি বি যোগ করলে হয় 5, অর্থাৎ 5টি বি প্লাস এ রয়েছে এখানে 2টি। এ কয়টি রয়েছে? 2টি। 2টি কীভাবে বুঝলাম? 2 পাশে থাকার কারণে এবং নিচের সংখ্যাটিতে কোনো সংখ্যা না থাকার কারণে, অর্থাৎ চলকটির পাশে কোনো সংখ্যা না থাকার কারণে ধরবো আমরা একটি এ। তো এটিকে আমি যোগ করি, এ যোগ করলে হয় 3। 3 এ কীভাবে হলো? এখানে রয়েছে 2টি এ আর এখানে রয়েছে একটি এ, 2টি আর একটি যোগ করলে হয় 3টি। তো যুগটি কি বুঝতে পেরেছ? আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই যে কোনো সংখ্যার উপরে যদি 2 থাকে তাহলে সেটিকে বলা হয় স্কোয়ার। কি বলা হয়? স্কোয়ার। কোনো সংখ্যার উপরে যদি 3 থাকে সেটিকে বলা হয় কিউব। কোনো সংখ্যার উপরে যদি 3 এর উপরে থাকে, 3 এর উপরে, 3 এর অধিক, অর্থাৎ এখানে রয়েছে 4, তো সেটিকে আমরা বলবো টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5। যদি আরও উপরের সংখ্যাগুলো থাকে তাহলে আমরা এইভাবে বলতে পারি এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 6। তো কাহিনীটি হচ্ছে এখানে যে 2 যদি থাকে, যখন 2 থাকবে তখন আমরা বলবো স্কোয়ার, আর যখন 3 থাকবে তখন বলবো কিউব। কিন্তু 3 এর উপরে হয়ে গেলে সেটিকে বলবো আমরা টু দি পাওয়ার। কি বলবো? টু দি পাওয়ার। তো চলো আর একটু বড় সমাধান দেখি। বীজগণিতের ভাষায় এগুলোকে বলা হয় প্লাস মাইনাস ইনটু ডিভিশন। আমরা গণিতের ভাষায় এগুলোকে জানতাম যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তো বীজগণিতে এগুলো হয়ে গেল প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইডেড বা ডিভিশন। তো এগুলোর আবার কিছু কাহিনী রয়েছে, আমি বিয়োগের পর্বে দেখাচ্ছি। তো চলো বিয়োগ অঙ্কগুলো দেখি। বিয়োগ করার জন্য কিছু শর্ত মাথায় রাখতে হয়। তো সেই শর্তগুলো কি কি? যদি প্লাস প্লাস হয় তাহলে যোগফল হবে প্লাস। যদি মাইনাসে মাইনাস, যদি মাইনাস মাইনাস হয় তাহলে সেটির যোগফল হবে প্লাস। কিন্তু যদি প্লাস মাইনাস হয়, প্লাস এবং মাইনাস হয় সেহেতু হবে মাইনাস, আবার মাইনাস প্লাস যদি হয় তাহলেও হবে মাইনাস। একটু মাথায় রেখো, যদি সংখ্যাগুলো একই মানের হয় তাহলে প্লাস, একই মানের হলে প্লাস, কিন্তু যদি বিপরীত মান হয় তাহলে মাইনাস। যদি বিপরীত মান হয় তাহলে কি? মাইনাস। তো চলো আমরা দেখি কিভাবে। এখানে লিখলাম আমি পূর্বের যোগ অঙ্কে তো বুঝিয়েছি যে কিভাবে একটি সংখ্যা কাজ করে, যে এখানে এ রয়েছে অর্থাৎ একটি রয়েছে, কারণ এটির পাশেও 1 রয়েছে, উপরেও 1 রয়েছে এবং নিচেও একটি 1 রয়েছে। তো সেহেতু 1 থেকে তো আর আমরা কোনো সংখ্যাকে বিয়োগ করি না। বিয়োগ করি কিভাবে? যখন একের অধিক থাকে। যেমন এখানে লিখলাম আমি যে 2a মাইনাস এ, 2a মাইনাস এ, এটি কীভাবে বিয়োগ হবে? যে এখানে রয়েছে একটি আর উপরে রয়েছে 2টি এ, তো 2টি এ থেকে একটি এ কি বিয়োগ করা যায়? একটু ভেবে বলো। কোনো সংখ্যার পাশে যদি কোনো মান লেখা না থাকে, তাহলে সেখানে ধরে নেব আমরা প্লাস আছে। কি আছে? ধরে নেব আমরা যে প্লাস আছে। তো এখানে +2 আর এখানে -2, প্লাস এবং মাইনাস মিলে কি হয়? মাইনাস হয়। প্লাস এবং মাইনাস মিলে কি হয়? মাইনাস হয়। তো মাইনাস করবো আমরা 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1। তো 1 আমরা যদি একটি সংখ্যা হয় সেহেতু 1 আর লিখে দেখাতে হয় না, অটোমেটিক আমরা বুঝতে পারি যে এখানে 1 রয়েছে। তো আরেকটি বিয়োগ করি, যেমন 5b মাইনাস 2b। আমাকে একটু ভেবে বলো তো, 5-এর পাশে কোনো মান লেখা নেই, মানে 5 কি প্লাস নাকি মাইনাস? অবশ্যই প্লাস। কোনো মান লেখা না থাকলে আমরা বুঝে নেব প্লাস। তো +5 থেকে -2 কি বিয়োগ করা সম্ভব? কেননা প্লাস এবং মাইনাসে হয় মাইনাস, প্লাস এবং মাইনাসে কী হয়? মাইনাস। তো আমরা
5 থেকে 2 বিয়োগ করলে পাই 3b। এই সংখ্যাটির সামনে আমরা কি দেব? এই সংখ্যাটির সামনে আমরা কিছু নেই, অর্থাৎ কি ধরবো? প্লাস রয়েছে। তো চলো আরেকটি বিয়োগ অঙ্ক দেখি। আমাকে বলো তো কোনো ঋণাত্মক মান থেকে কি ধনাত্মক মান বিয়োগ করা যায়? হ্যাঁ, আমরা অবশ্যই করতে পারি। 7 থেকে 3 কি বিয়োগ হবে নাকি যোগ হবে? যেহেতু বিপরীত মান রয়েছে, প্লাস মাইনাস এবং প্লাস, মাইনাস এবং প্লাস হলে কি হয়? মাইনাস, মাইনাস এবং প্লাস হলেই মাইনাস হয়। বিপরীত মান যেহেতু আসছে সেহেতু এটি মাইনাস হবে। তো 7 থেকে আমরা 3 বিয়োগ করতে পারি। 7 থেকে 3 বিয়োগ করলে কি পাই? 4b। এখন কথা হলো এটির সামনে কি বসবে, প্লাস নাকি মাইনাস? প্লাস নাকি মাইনাস একটু ভেবে বলো আমাকে, প্লাস নাকি মাইনাস? অবশ্যই মাইনাস বসবে। কারণ কি? আমরা বিয়োগের ক্ষেত্রে মনে রাখবো যে বড় সংখ্যার সামনে যে মান থাকবে, বড় সংখ্যার সামনে যে মান থাকবে সেই মানটি হবে এই সংখ্যাটির সামনে। বড় সংখ্যাটির সামনে যে মান থাকবে এই সংখ্যাটি কী হবে? এই মানটি বসবে বিয়োগফলের পাশে। বুঝতে পেরেছ? যদি এটি বুঝতে পারো তাহলে একটু বড় অঙ্কগুলো সমাধান দেখি। আমাকে এই অঙ্কটির সমাধানগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে রয়েছে +2 অর্থাৎ +2a, 2টি a, এবং এখানে রয়েছে +3a অর্থাৎ 3টি a। তো 2টি a আর 3টি a যোগ করলে কতটি a হয়? 5টি a। আমরা যোগ হবো কীভাবে বুঝলাম? এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে প্লাস, তো প্লাসে প্লাসে কী হয়? প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে প্লাসে হয় প্লাস। তো আমরা একটি প্লাস করবো। 2 এবং 3 যোগ করলে হয় 5a। এটির সামনে অবশ্যই প্লাস বসবে, কিন্তু এখানে একটু সমস্যা হয়ে যাবে। কীভাবে সমস্যা? 3 এর সামনে রয়েছে প্লাস এবং 2 এর সামনে রয়েছে মাইনাস। তো প্লাস এবং মাইনাসে কী হয়? মাইনাস। প্লাস এবং মাইনাসে হয় মাইনাস। তো 3 থেকে আমরা 2 কে বিয়োগ করতে পারি, অবশ্যই বিয়োগ করতে পারি। 3 থেকে 2 বিয়োগ করলে তাকে শুধু বি অর্থাৎ 1 থাকে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 রয়। তো 1 যেহেতু রয় সেহেতু আর বির পাশে 1 লিখতে হয় না। কিন্তু এটির সামনে কি বসবে? প্লাস নাকি মাইনাস? প্লাস নাকি মাইনাস? বড় সংখ্যার সামনে কি ছিল? বড় সংখ্যার সামনে প্লাস ছিল, সেহেতু এই সংখ্যাটির সামনে হবে প্লাস। এবার আসো আমরা এটি দেখি। এখানে রয়েছে 5x - 3x। তো আমাকে বলো তো 5 এর সামনে কিছু নেই, তার মানে কি আছে? প্লাস। 5 এর সামনে কিছু নেই মানে আছে প্লাস। তো +3, 5 থেকে কি -3 বিয়োগ করা সম্ভব? অবশ্যই সম্ভব। এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। 5x থেকে 3x মাইনাস করলে রয় 2x। তো আমাকে বলো তো এটির সামনে কি প্লাস নাকি মাইনাস বসবে? কিছু যদি না লিখি তাহলে অবশ্যই প্লাস মান বোঝায়, আর যদি মাইনাস লিখে দিই তাহলে তো মাইনাস বোঝাচ্ছে। তো যেহেতু সে কিছু লিখছি না সেহেতু প্লাস বোঝাচ্ছে। প্লাস কেন বোঝাচ্ছে? 5 এর সামনে ছিল প্লাস, 5 এর সামনে 5 হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যাটির সামনে ছিল প্লাস, নিচে এসে সংখ্যাটির সামনে হবে প্লাস। এই অঙ্কটি কি বুঝতে পেরেছো? তো যদি বুঝতে পারো তাহলে আরেকটি সমাধান দেখাই। অঙ্কটি দেখতে একটু জটিল লাগছে তাই না? এই অঙ্কটি দেখতে একটু জটিল লাগছে তাই তো, কিন্তু একবারে ইজি অঙ্কটি। XY 3XY 4XY, অর্থাৎ এখানে XY বলতে একটিকেই বোঝায়, XY বলতে একটি মানকেই বোঝায়। তো 3 রয়েছে, 3XY বলতে এখানে 3টি XY রয়েছে। কয়টি XY? 3টি XY রয়েছে। এবং নিচে রয়েছে 4XY অর্থাৎ 4টি XY। XY দেখেই যে আমার ভয় পেতে হবে এরকম কিছুই না। 3XY বলতে 3টি XY এবং এখানে 4XY বলতে 4টি XY। তো 3XY রয়েছে মাইনাস মান এবং 4XY রয়েছে প্লাস মান। তো প্লাস এবং মাইনাস মিললে কি হয়? প্লাস এবং মাইনাস মিললে কি হয়? মাইনাস হয়। তো আমরা কোনটি থেকে কোনটি মাইনাস করবো? এখন তো ফেস লেগে যায় তাই না? তো ফেস লাগার কোনো কারণ নেই। আমরা বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি মাইনাস করবো। বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি মাইনাস করলে পাই 4 থেকে 3 মাইনাস করলে পাই শুধু XY
অর্থাৎ 1, শুধু কি পাই 1। তো এই সংখ্যাটির সামনে প্লাস বসবে নাকি মাইনাস বসবে? প্লাস বসবে, কারণ কি 4 এর সামনে ছিল প্লাস, 4 এর সামনে কি ছিল প্লাস, অর্থাৎ 3 থেকে 4 বড়, যেহেতু বড় সংখ্যাটির সামনে প্লাস ছিল x এর সামনেও প্লাসই বসবে। এবার চলো এই সংখ্যাটির সমাধান দেখি। এখানে দুটি সংখ্যাই রয়েছে প্লাস মান, প্লাস 2b প্লাস 4b, প্লাস 2b প্লাস 4b, প্লাস 2 আর প্লাস প্লাস প্লাসে কি হয় প্লাসই হয়। তো 4 আর 2 যোগ করলে হয় 6b। তো সংখ্যাটির সামনে বসবে প্লাস, কিন্তু এখানে একটু পেস লেগে যায়, কি 6 স্কোয়ার স্কোয়ার দিয়ে তো আমাকে পেস লাগিয়ে দিল, তাই না? তো এখানে রয়েছে মাইনাস 2x স্কোয়ার আর এখানে রয়েছে 6 স্কোয়ার এক্স স্কোয়ার। তো এটির সামনে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, এটির সামনে কিছু নেই মানে কি প্লাস। তো প্লাসের মাইনাসে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয় সেহেতু আমরা 6 থেকে 2 মাইনাস করবো, মাইনাস করলে কত থাকে 4x স্কোয়ার। এটির সামনে প্লাস বসবে, তো প্লাস আর লিখতে নেই। তো এই হচ্ছে আমাদের বিয়োগফল। তো ভিডিওটি কি বুঝতে পেরেছো? যদি একটু বুঝতে পারো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। পরবর্তী পর্বে দেখাবো আমি কিভাবে বীজগণিতের গুণ এবং ভাগ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন হয়েছে বলতে ভুলো না। ধন্যবাদ।